আজকে আমাদের টপিক এইরকম ছবি আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কি করে বানাতে পারবো। তো এমএস ওয়ার্ডকে আমি ওপেন করে নিয়েছি। প্রথমে চলে যাব ইনসার্ট, তারপরে সেভ। এখান থেকে এই শেপটাকে আমরা পেজের মধ্যে একটু টানবো। তারপরে হাইট, এইটা সাইজ দেব 2.25 এবং উইথ এটাকে রাখবো 9.72 এবং এন্টার দিলেই এরকম বড় হয়ে যাবে। তারপর শেপ ফিল, এখানে আসবো মোর ফিল কালার্স, স্ট্যান্ডার্ড গেরুয়া রঙটাকে বেছে নেব, ওকেতে ক্লিক করব। এবার শেপ আউটলাইন, কালো রঙের আউটলাইন নেব। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট হলো, এটাকে একটু উপরে রেখে দেই, এটাকে ঠিক তার নিচে ঠিকঠাকভাবে বসাবো সমানভাবে। আবারও কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। এবার এইটাকে নিচে বসিয়ে দেব। এই হলো তিনটে। এবার কালারগুলো একটু চেঞ্জ করে নিই। শেপ ফিল, সাদা রাখলাম, এটাকে সিলেক্ট করে আবার শেপ ফিল, মোর ফিল কালার, এখান থেকে স্ট্যান্ডার্ড সবুজ রঙটা নিয়ে ওকে। আবারও ইনসার্ট, শেপ, ওভাল শেপ, গোল যে শেপটা আছে এটাকে নেব, পেজের মধ্যে টানবো শিফট ধরে। তাহলে কি হবে, শিফট ধরে টানলে সম্পূর্ণ গোল হবে। এবার শেপ ফিল, নো ফিল করবো এটাকে। শেপ আউটলাইন, এটাকে গাঢ় নীল রং দেব। আবারও শেপ আউটলাইনে যাব, সাইজটাকে একটু মোটা রাখবো, এখান থেকে ওই একটু সাইজটা মোটা রেখে দিচ্ছি। আবারও ইনসার্ট, শেপ, এই যে 24 লেখা আছে এই পয়েন্টটাকে নিতে হবে। আবারও শিফট ধরে টানবো এটাকেও। হলুদ রঙের যে পয়েন্ট দেখতে পাচ্ছি, এই যে পয়েন্ট, এটাকে ধরে টানবো। এবার শেপ ফিল, নীল রঙের গাঢ় রং আবার নিলাম, শেপ আউটলাইন, নো আউটলাইন। এবার এইটাকে ঠিকঠাকভাবে এই গোলটার ভেতরে অ্যাডজাস্ট করতে হবে, যেন বেরিয়ে না থাকে বাইরে, আর ভেতরেও যেন ফাঁকা না থাকে। চারিদিকে একটু দেখে নিয়ে বসিয়ে দিতে হবে। এই হলো। শেপ দুটোকে সিলেক্ট করার জন্য হোমে আসতে হবে। হোমে আসার পর দেখতে পাবো সিলেক্ট অপশন, এখানে সিলেক্ট অবজেক্ট, একটু উপর থেকে ধরে টানতে হবে, তাহলে দুটো সিলেক্ট হবে। এইবার ফরম্যাট, গ্রুপ, আবারও গ্রুপ, তাহলে কি হবে, দুটো শেপ একটাতে পরিণত হবে। সাইজটাকে এবার ঠিকঠাকভাবে করে এর ভেতরে রাখতে হবে। এইবার যাব ইনসার্ট, শেপ, চার কোণা শেপটাকে এবার নেব, উপর থেকে নিচে অবধি টানবো। এবার শেপ ফিল, কালো রংটাকে নিচ্ছি, শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন করব। এবার আবারও ইনসার্ট, শেপ, এই শেপটাকে এবার নেব, এখানে টানলাম, শেপ ফিল, গেরুয়া রংটাকে নিচ্ছি, আউটলাইন থেকে কালো রং দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে আবারও ডুপ্লিকেট করব, সাইজটাকে একটু বাড়িয়ে নিচে ঠিকঠাকভাবে বসাবো। এইবার এটার কালারটাকে চেঞ্জ করব, তার জন্য আবারও শেপ ফিলে যাব, সাদা রেখে দিচ্ছি। এই হলো। আবারও কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, নিচে আবারও একই রকমভাবে বসিয়ে দেই, সাইজটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এইবার রং করব এটার সবুজ, শেপ ফিল থেকেই সবুজ রং। এবার এর মধ্যের শেপে ক্লিক করব,
সেন্ড ব্যাকওয়ার্ড, এখান থেকে সেন্ড টু ব্যাক, তাহলে কি হবে, শেপটা পিছন দিকে পড়ে যাবে। শেপটাকে ছোট করে নিই, দেখতে পাচ্ছি আমরা সিডি টাইপের, যে এখানে একটু সিডি টাইপের বেরিয়ে গেল। একই রকমভাবে সবুজটাতেও এখান থেকে সেন্ড টু ব্যাক, এটাও পিছন দিকে চলে যাবে, সিডি টাইপের একটু দেখতে লাগবে। এবার কাজ হচ্ছে আমাদের ইনসার্ট পিকচার, গুগল থেকে পেয়ে যাবেন এসব ছবি, এটাকে নিয়ে নিচ্ছি। এবার র্যাপ টেক্সট ইন ফ্রন্ট টেক্সট, এটাকে ঠিকঠাকভাবে এবার বসিয়ে দিচ্ছি। আবারও ইনসার্ট পিকচার, এই ছবিটাকে এবার নিয়ে নিচ্ছি। র্যাপ টেক্সট বিহাইন্ড টেক্সট, সাইজটা বড় করে বসিয়ে দিই ঠিকঠাক জায়গা মতো। এবার ইনসার্ট শেপ, গোল শেপটাকে আবারও নেব, দিয়ে এখানে টানবো, কালার দেব লাল, আউটলাইন থেকে করব নো আউটলাইন, এটাকে একটু সরিয়ে দেই, ঠিকঠাক বসিয়ে নেই। এই হলো আমাদের ছবি, কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। এরকমভাবে আপনারাও চেষ্টা করুন, বানান। যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে বলবেন, সেখানে আমি বলে দেবো।